শুরুতেই শামশেরগঞ্জ সুতির দিকে নজর রাখতেই হবে, কারণ পুলিশ বিএসএফ ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তি মুর্শিদাবাদের একাধিক জায়গায় বিক্ষোভ, আগুন, হামলা, ভাঙচুর, লুট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএসএফ শামশেরগঞ্জে পুলিশ কর্তারা শামশেরগঞ্জ থানার আইজি বিএসএফও থানায় ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, রাতে রুটমার্চ বিনীত কোয়েল, সিদ্ধিনাথ গুপ্তা শামশেরগঞ্জ থানা থেকে ধুলিয়ান রেলগেট পর্যন্ত রুটমার্চ। গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং সেই নির্দেশের পরে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং তারপরে গতকাল রাত থেকে আজ সকাল এবং আজ দিনভর যে ছবিটা দেখলাম, বিভিন্ন এলাকায় রুটমার্চ রাজ্য পুলিশের ডিজি সহ অন্যান্য আধিকারিকদের, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও রুটমার্চ করলেন মুর্শিদাবাদের একাধিক জায়গায়। মুর্শিদাবাদে ইতিমধ্যে 8 কোম্পানি ক্যাব বাহিনী, ধুলিয়ানে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। বিভিন্ন জায়গায় যে ছবি আমরা দেখছি, মুর্শিদাবাদে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ধুলিয়ানে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 4 কোম্পানি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ এবং সেই নির্দেশ মতো ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদে, ধুলিয়ানে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যার মধ্যে 4 কোম্পানি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী। সরাসরি চলে যাব মুর্শিদাবাদ থেকে, আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, সন্ধে হচ্ছে, 6টা বেজে গিয়েছে এবং এখনের ছবিটা ঠিক কি? কারণ আমরা গতকাল রাত থেকে আজ দিনভর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা বিভিন্ন এলাকায় রুট মার্চ করলেন। অমিত, দেখো, সকাল থেকে দফায় দফায় বৈঠক যেমন করেছেন রাজ্য পুলিশের ডিজি উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে, একই সঙ্গে সিআরপিএফ কর্তার সঙ্গে বৈঠক করেছেন এবং আমরা দেখেছি দুপুরের পর থেকে সিআরপিএফ 8 কোম্পানি বাহিনী তারা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ফরাক্কা, সুতি এই সমস্ত এলাকায় ডিপ্লয়মেন্ট হতে শুরু করেছে। এবং জানিয়ে রাখবো যে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বা সিআরপিএফ, তাদের মধ্যে 4 কোম্পানি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত র্যাপিড অ্যাকশন ফোর্স, যাদেরকে মূলত এই ধরনের আইন শৃঙ্খলা জনিত কোনো যদি সমস্যা তৈরি হয় তাহলে তাদেরকে নামানো হয় এই মাঠে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। সেক্ষেত্রে আমরা দেখেছি যে গত শুক্রবার সন্ধ্যের পর থেকে বিভিন্ন এলাকাতে পুলিশ পিকেট হয়েছিল। বিএসএফ এর তরফে বিএসএফ এর বাহিনী তারা পৌঁছে গিয়েছিল এই শামশেরগঞ্জে। ঠিক আমি এই মুহূর্তে যে জায়গাটি রয়েছি, ঠিক আমি একবার ক্যামেরা পার্সনকে জায়গাটা একবার দেখানোর জন্য বলবো। এই মুহূর্তে আস্তে আস্তে পরিস্থিতি যে স্বাভাবিক হচ্ছে তার ক্ষেত্রে বলা যেতে পারে যে এই আজকের যে বিকেল, কারণ গতকাল বিকেলও আমরা যে এখানকার যে ছবিটা তুলে ধরেছিলাম সেখানে কিন্তু কার্যত ফাঁকা ছিল। আজকে দেখো পুলিশ পিকেট, টহলদারি সমস্ত কিছু হবার পর থেকে আস্তে আস্তে, অর্থাৎ বলা যায় অমিত, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের পরিস্থিতি। ধন্যবাদ। সুতি শামশেরগঞ্জের অশান্তিতে সতর্ক পুলিশ, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ডিজি। শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে পুলিশের রুটমার্চ, গুজবে কান না দেওয়ার পরামর্শ পুলিশের। Situation is under control, pura fully under control. Situation is under control, pura fully under control. এখন সিচুয়েশন অনেক বেটার আছে। আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে, যে কেউ গুজবে কান দেবেন না। অনেক রকম গুজব ভাসছে। যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক। সুতি থানায় ইয়েস্টারডে 71 অ্যারেস্ট হয়েছিল, শামশেরগঞ্জে ছিল 67, লাস্টে কালকে 17 হয়েছে। ওভারঅল সিচুয়েশন থিংস আর ইমপ্রুভিং অ্যান্ড বেটার। ডিজির কাছে সর্বদল বৈঠকের আবেদন ঈশা খানের। ডিজির সঙ্গে এখনই কথা হলেন, অল পার্টি পিস মিটিং দরকার, যেহেতু এখানে একটা বিরাট বড় দুর্ঘটনা হয়েছে, তো ওটা শান্তি দেওয়ার জন্য উনি বলেন হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা অল পার্টি মিটিং একটা ডাকবো। উনি বলছেন সিচুয়েশনটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আজ থেকে একটু ইমপ্রুভ হয়ে গেছে পরিস্থিতিটা, আগে থেকে। কালকে আর পরশু একটু সমস্যা ছিল। ওয়াকফ আইনের বিরোধিতার নামে লুট, হামলা, দোকানে বাড়িতে তাণ্ডব, অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। সুতি, শামশেরগঞ্জে অনেকেই আতঙ্কে ঘরছাড়া, প্রাণে বাঁচতে চলে গিয়েছেন মালদায়।
একের পর এক বাড়ি দোকানে হামলা, ভাঙচুর, আগুন, লুট। মুর্শিদাবাদের একাধিক এলাকা অগ্নিগর্ভে। কেন্দ্রের ওয়াকফ আইনের বিরোধিতা, সেই বিরোধিতার নামে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতির বিভিন্ন এলাকায় তাণ্ডব। অশান্তির আগুনে অনেকের ঘর পুড়েছে, আতঙ্কে অনেকেই ঘর ছাড়া শামশেরগঞ্জ থেকে গঙ্গা পেরিয়ে চলে গিয়েছেন মালদার কালিয়াচকে। কালিয়াচকের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুল, শামশেরগঞ্জের ঘর ছাড়াদের অনেকেই এখানে আশ্রয় নিয়েছেন। কঠিন অবস্থা, আমাদেরকে বাড়ি ঘর পুড়িয়ে সরকার করে দিয়েছে, জানে বাজে পালিয়ে এসেছি। আগুন লাগিয়েছে, পুড়িয়ে দিছে, জ্বালিয়ে দিছে, যান বাঁচাবে আসছি। আতঙ্কে ঘর ছাড়া, মুর্শিদাবাদ ছেড়ে মালদায় স্কুলে আশ্রয়, খাবারের ব্যবস্থা করেন স্থানীয়রা। শামশেরগঞ্জের ধুলিয়ান, প্রতাপগঞ্জ কিংবা জাফরাবাদ থেকে অনেকেই আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণবনগরে, যাতে প্রাণে বাঁচা যায়। সর্বস্ব ছেড়ে চলে এসছেন? হ্যাঁ, সমস্ত ছেড়ে চলে এসছি। আর সব আগুন লাগাল যায়, কি লাগাল যায়, আমরা চলে এসছি, আগুন লাগাল কি চাইছি, আমরা শান্তি চাই। এই যে বাড়ির লোকেরা চলে গিয়েছে, কিন্তু ভেতরে গবাদি পশু রয়েছে, গরু ছাগল সব রয়েছে, কিন্তু তাদের খাবারের কিচ্ছু নেই। এবং এই দিকেও একাধিক দোকান দেখা যাচ্ছে পুরোপুরি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শামশেরগঞ্জের একের পর এক এলাকা এখন থমথমে, অনেক বাড়িতে তালা। যারা রয়ে গিয়েছেন তাদের মনে আতঙ্ক। আমরা কি করবো বলেন তো, কোথায় যাব আমরা, কোথায় গিয়ে আমরা থাকবো? এরকম অত্যাচার করলে আমরা কি করবো বলেন? পরিবার নিয়ে থাকতে একটু করে ভয়, সারা রাত জেগে থাকতে হচ্ছে ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, ঢোকার চেষ্টা করছিল, আমরা তাড়িয়েছি। সুতি শামশেরগঞ্জ দেখেছে তাণ্ডব, কোথাও দরজা ভাঙা, কোথাও জানলা, জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ির আসবাব। স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে কয়েক ঘন্টা ধরে হামলা চলে। পাথর চালাচ্ছে, যেখানে ওখানে ইট আছে সব ইট টিট ভাঙছে আর পাথর চালাচ্ছে। আমরা গেট টেট লাগিয়ে সব ঘরে ঢুকছি, গেটে ধাক্কা মারছে, লাথি মারছে, গেট ভাঙচি করছে। আমরা তখন আমাদের ছাদ দিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে সব ছিলাম, সবাই ছিলাম। ওয়াকফ আইনের বিরোধিতার নামে হামলা, লুট। শুক্রবারের যে ঘটনা, সেই ঘটনায় চারপাশে যে ভাঙচুর চালানো হয়েছে, সেই ভাঙচুরের ছবি, এবং একই সঙ্গে এই মুহূর্তে এখানে বিএসএফ এর তরফে কিন্তু টহলদারি চালানো হচ্ছে, এবং চারপাশে যে দেখা যাচ্ছে পুরো ধ্বংসাবশেষ, যেভাবে শুক্রবার যে ভাঙচুর চালানো হয় তার সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। আশেপাশে যে বাড়িগুলি রয়েছে, সেই বাড়িগুলি এফেক্টেড হয়েছে, বা সেই বাড়িগুলির কিন্তু কাঁচও কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়দের মনে আতঙ্ক, ক্ষোভ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার রবিবার শামশেরগঞ্জে বিক্ষোভের মুখে পড়েন। নিউজ 18 বাংলা।